নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে 8টা। ওর টিফিন আমি রেডি করে দিয়েছি। তরকারিটা নামিয়ে দিলাম। স্বামীর সম্মানে স্ত্রীর সম্মান। টাকা থাকলে বদলে যায় চারিপাশের ব্যবহার। স্বামীর অবস্থাই বলে বইয়ের মান, জানো তো? চারিপাশের ব্যবহারটা কি বন্ধুরা, ঠিক বললাম তো? একটু কমেন্ট সেকশনে জানায়, বা যদি খারাপ বলে থাকি বা ভালো বলে থাকি। ছোটো মুখে বড় কথা বললাম আরও। যাই হোক, অতিরিক্ত বুশক্তি আসে না কি, মানে ধরো স্বামীর আজকে ইনকাম না, এদিকে মানুষের ব্যবহার পরিচয়, ঘরের ব্যবহার পরিচয়। আজকে স্বামীর কাছে যদি টাকা থাকে না, তার বইয়ের মানটাও কিন্তু বদলে যায়। স্বামীর টাকা পয়সাই কিন্তু বউয়ের মান বাড়ে, এটা মনে রাখবা। যেখানে স্বামীর সম্মান নেই সেখানে বউরও সম্মান নেই, এটা মনে রাখবা। এটা তো সবাই জানে, এটা করার মতো না। কিছু একটা কথা মনে দুঃখ বলে আজকে বললাম কথাটা। আজকে ওর কাম কাজ একদমই নেই। আজকে 2 সপ্তাহ ধরে ঘরে বসে আছে। যেভাবে ঘর চলাচ্ছি কী বলবো, বলেও তো লাভ নেই। ভগবানে কয় না, ভোকা তো রাখিনি, পেটে তো খিদা রাখিনি, খিদা তো মিটিয়ে দিচ্ছি। ভগবান না গরিবের থেকেই পরীক্ষা নেই, জানো তো? আজকে হাতে মধ্যে 1 টাকা নেই। অন্য সময় আমারও ছিল, আমারও দিত, সবসময় দিত। তা হাতে পাতে অল্প স্বল্প দিত, তো ওটা রেখে রেখে এতদিন চলছিলাম। আজকে দোকান থেকে 10 টাকা নিয়ে আমি সার্ফ এনেছি। আর কাপড়গুলো না ধুলে না হয়, কাপড়গুলো খুবই নোংরা। আর যেহেতু ঠান্ডার দিনের বেলা, জানো তো, কাপড় শুকাতেও চায় না। আর তাছাড়া কাপড় জলদি নোংরা হয়ে যায়। আর যেগুলো নোংরা হয়ে যায় না, পরতে আর মন যায় না, দেখবে তো ভালো লাগে না। আর এখানে সোয়েটার কয়েকটা ধুয়ে দিচ্ছি। গরম দিনে ওরকম একটা কাপড় পরে না, যেহেতু কুচকাচ কাপড় পরে। ঠান্ডা দিনে ভীষণ কাপড় পরে আর ভীষণ সার্ফ এক্সেল লাগে, জানো তো? সার্ফও লাগে। দেখতেই পাচ্ছ 10 টাকায় সার্ফ এনে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। সোনামা কোন ফাঁক দিয়ে এখানে উঠানটা ঝাড় দিচ্ছিলো। তোমাকে আমি হেল্প করে দিই। আমি তো জানি না, যখন ভিডিও এডিট করছি তখন দেখি ও ঝাড় দিয়ে দিয়েছে, জানি না। তো দেখছি আমি যেখানে কাজ করছি। আমি তো রোজই উঠান ঝাড়ু দিই, বাসি উঠানটা সকালে তো একবার ঝাড়ু দিয়ে দিই, আর ডেলি একবার স্নান করার টাইমে একবার ঝাড়ু দিয়ে দিই। উঠানটা পরিষ্কার থাকে, যেহেতু ছোটো মোটো উঠান, তার জন্য পরিষ্কার রাখাটা সবচেয়ে ভালো। যেন খাও বা না খাও, বাড়িঘর পরিষ্কার রাখলে না, বাড়িঘর যে মা লক্ষ্মী সবসময় বিরাজ করে, জানো তো? খাই বা না খাই, দেখবো তার উঠান বাড়ি ঘর দুয়ার পরিষ্কার রাখবে, মা লক্ষ্মী বিরাজ করে। আজকে তো আমার রান্না বাড়া কমপ্লিট। এক তরকারি ভাত নামিয়েছি, দেখতেই পারলে কি রান্না করেছিলাম। পাঁপড় আলুর তরকারি করেছিলাম। ও টিফিন নিয়ে চলে গিয়েছে ডিউটি, মাও ডিউটি চলে গিয়েছে। আর আমার ছেলে গিয়েছে এক্সাম দিতে। আর ও এক্সাম দিয়ে এসে পড়েছে সোনামার। আজকে কাল তো 2 তারিখ, গান্ধী জয়ন্তী। 2 তারিখে গান্ধী জয়ন্তী, এটা সবাই জানে। স্কুল বন্ধ দেবে, তো ও আগবেলা পরীক্ষা, তো ও দিয়ে এসে পড়েছে জলদি 10টার ভিতরে। যেহেতু ওদের 9টার থেকে পরীক্ষা, 1 ঘন্টা একবেলা করে এক্সাম হচ্ছে। আর আমার ছেলেরও 2টার থেকে ছুটি হয়ে যায়, 12টার থেকে এক্সাম স্টার্ট হয়। ও একলাই আজকে গিয়েছে। আজকে ও পাপা মানে দিয়ে আসেনি, যেহেতু ওর পাপা ডিউটি চলে গিয়েছিল। বলছিলাম তো, ডিউটি আজকে গিয়েছে, সোমবার থেকে ডিউটি আছে। বাট বহুতে খারাপ লাগছে জানো, যখন রাত্রেবেলা ডিউটি করে গিয়েছিল ডিউটিতে গিয়ে দেখি কাজ বন্ধ হবে না, বুধবার থেকে হবে বলছে। তো ধানের কাজ করেছে, ধান কেটে রেখে রেখে দিয়েছে, ওটার কাজ করেছে। ঘেঁটি না ঘাড়টাতে ছুলে গিয়েছিলো, খারাপ লেগেছিল দেখে, ব্যথা শরীর বলছিল এসে আমাকে। ওখান বাজে 3টা, বার হয়েছিলাম অল্পটুকু। হাই ফ্রেন্ডস, তো ভাত খেয়ে অল্প বার হয়েছিলাম। যে পরিমাণে রৌদ্র দিয়েছে দেখো, এখন গাছপালাগুলো কেটে দিয়েছে, যে এই জায়গাটা ক্লিন করছে, যে তার জন্য জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর ওদিকে ব্যাডমিন্টন খেলছে সোনামা আর একটা ওর বন্ধু মিলে। আর এখানে আমার লগরটা বসে আছে, চলো ওর সাথে কথা বলি। আমি আজকে ডেনে চুবে গেলাম ওর জন্য, ওকে উঠাতে গিয়ে আমি নিজেও লেতরা হয়ে গেলাম। খুব ভালো ভাই। ওনা এসে দিয়ে কি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল, ওর জন্য আমাকে আবারও স্নান করতে হয়েছে। দেখতে পাচ্ছ, কাপড় চেঞ্জ করে এসে পড়েছি আমি। ওর সাথে বসে বসে জলপাই খাচ্ছি। মাথার চুল ঝরঝরাইয়া পড়া যাব। আর একচুয়ালি কি ঠান্ডা দিন খাইতে মন যায়। রোদ্রু আছিল, রোদ্রু গেছে গা, ভালো পায় নাই আম করে। আর এই কিপটায় লবণ আনছে, এই যে নাই এত কিপটা। লবণ কই স্বল্প আনছে, তাও আনে না। এটা খামু কি দিয়া, যত টক।
ভিডিও বানাবো মন যেতেছে না এই ঠান্ডার এটা লেগে। হয়েছে আমাদের আসাম ভাষা, ওদের ল্যাঙ্গুয়েজ এটা, আমাদের ভাষা তো অন্যরকম, আমিও বলবো দেখবি। তো কিছুটা ভুল হলে ক্ষমা করে দিও তোমরা, আমাদের ভাষা ঠান্ডা গুড়ি ল্যাঙ্গুয়েজটা বান্ধব এখানে এরকমই হয়। যে বললা আর খাইতে আমি এটা প্রথমে গিয়েছিলাম আমার ককবেট ভালো পায় খেলতে। না জানোনি তো বন্ধুরা বিচার কইরো যে তোমরা যে জামাটা পরেছিলাম, এই লবণও জামাটা পরে কমছে না আর ককবেট আমার বলে খেলতে ভালো গেছিলাম, ও পায় পরে এসেছি। পরে আর যখন ককবেট খেলে তখন ওকে উঠাতে গিয়ে তার আমি মনে ভিজে খাবো কি গেছে, আবার স্নান করে এসেছি। তো এসে তারপরে দেখি না গায়ের মধ্যে কাদা ছিটেছিল, তো তার জন্য কাপড়টা চেঞ্জ করছি, গায়ে জল ঢেলেছিলাম, ওই জন্য একটু লবণ নিয়ে এসেছি। না বন্ধুরা কিপটা নাই বালা পায় ওই যে লবণ দিলে আইনা সবাই দিছে। ভালো, জানান তো, এটা সবাই জানে। এইরকম কথা তো দিলে সবাই ভালো, আমি কি ঠিক বলছি কিনা বলে দাও তো। অল্প জগতে লবণ দিব হে। মজা হয়েছে হুম? একদম সেই স্বাদ আমার কাছে যেন সেই স্বাদ লাগে, এত ভালো লাগে সেই স্বাদ। উম, সেই স্বাদ একদম মাথার উপর পড়ে যাইব। ভুবন পাইয়া দিতেছি সেই স্বাদ, কিন্তু লঙ্কা আনে নাই, লঙ্কা নাই বলে। আর কত কি লাগবো। ভিডিওটা দিতে লাগছিল তার আগে তো দিয়ে দিচ্ছি উল্টাফুল্টা করে, তুই এটা ম্যানেজ করে নিও। দেখতে পারলে আমার আসাম ভাষা কী কথা বলেছিল, আমার বান্ধবী বসে আছে এখনো, তার জন্য আমি বললাম তুই থাক, আমি যাই বিকেলের মধ্যে তোকে এক বেড মানে কক বেড খেলে আসি। তো বলছে জলদি এসিস, তো জলপাই খাওয়া বলছিল, তো দুজনে বসে বসে। তো তোতা পাখিটা তখনই পড়ে গিয়েছিল, তো ওকে উঠাতে গিয়ে আমি মানে কাদা ছিটে গেছে, কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, স্নান করে নিয়েছি, খালি গায়ে জল ঢেলেছি তার জন্য। তো দেখো কীভাবে ককবেট খেলছে, বিকালে এরকম করে টাইমটা মানে পার হয়ে যায়। আর আমার কথাটা না একটু জিহ্বাতে লাগে, মানে জিভে লাগে, জিভটাতে যেহেতু আমার ভারী, তার জন্য। তখন সন্ধ্যার সময় দেখা হচ্ছে, ও বলেছিলাম না পাথারে কাজ করেছে, পরে তো ভয়েস ওভার দিচ্ছি। তো যেগুলো কাজ করেছিল ঘরে তো রেশনপাতি নেই, তো ওইগুলো সবজি এনেছে আর অল্প মাছ এনেছে, ও ভাত খেতে পারছে না, ও কিছুটা মাছ এনেছিল, দেখতে পাচ্ছ মাছগুলো এনেছে। তা আজকে অল্প রান্না করব, কালকে রান্না করব, আজকে রান্নাটা শেয়ার করবো না যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখতে পারলো সবজিগুলো গুছিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর পুরানো বন্ধুদের যারা অলরেডি কাজটা করে রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরানো ও নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে যাবো। টাটা।